রায়গঞ্জের উদয়পুরে একটি বেসরকারি চক্ষু ক্লিনিককে কেন্দ্র করে রবিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের সদস্যরা ক্লিনিকে বিক্ষোভ দেখান। অভিযোগ, ইটাহারের বাসিন্দা সুকেন্দুলাল সাহা চোখের ছানিজনিত সমস্যার চিকিৎসার জন্য ওই বেসরকারি চক্ষু ক্লিনিকে যান। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরবর্তীতে বাড়িতে ফেরার পর তার দু চোখে তীব্র ব্যথা শুরু হয় বলে পরিবারের দাবি। রোগীর ছেলে সুমন সাহা অভিযোগ করে বলেন, তার বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলেও অপারেশনের আশ্বাস দিয়ে পরে তা করা হয়নি। তার দাবি, পরে তারা জানতে পারেন রোগীর চোখের ছানি ফেটে গিয়েছে, যার ফলে অসহনীয় যন্ত্রণা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা বাবদ অর্থ নেওয়া হলেও তাদের কোনো নির্দিষ্ট বা পূর্ণাঙ্গ বিল প্রদান করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে সংশ্লিষ্ট চিকিৎসক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রোগীর কিছু শারীরিক জটিলতা থাকায় অপারেশন করা সম্ভব হয়নি এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত চিকিৎসাগত কারণেই নেওয়া হয়েছে। এলাকার বাসিন্দা পূজা দত্ত জানান, এই ধরনের সমস্যা ওই ক্লিনিককে কেন্দ্র করে নতুন নয়। তিনি আরো প্রশ্ন তোলেন, একটি আবাসিক বাড়ি কিভাবে চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ে প্রশাসনের নজরদারির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় কর্ণচড়া ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর শুরু করেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি। দাদা, আপনার নাম? আমার নাম সুমন সাহা। কোথায় বাড়ি? ইটাহার। কি সমস্যা হয়েছে এখানে? আমি এখানে গতকালকে ডক্টর অশোক কুমার দত্তকে দেখাতে এসেছিলাম বাবার চোখের সমস্যার জন্য। আমি এর আগেও ইটাহারে দেখিয়েছি, কিন্তু আমি আমার এক কলিগের কাছে জানলাম যে ইনি ওনার মায়ের অপারেশন এখানে করেছিলেন। তো আমি ভালোর জন্যই যেটা ইটাহার থেকে এখানে নিয়ে এসেছিলাম। তো এখানে নিয়ে আসার পরে উনি অনেকগুলো টেস্ট করলেন। টেস্ট করার পরে চোখে আই ড্রপ দিলেন, ওনার রেটিনা টেস্ট হলো, ইসিজি হলো, সব কিছু নিয়ে গেছি। এখান থেকে আমাকে কিন্তু কোনো মতেই বলেননি যে ওনার ছানির কন্ডিশন খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ওনার ছানি ফেটে যেতে পারে, এরকম কোনো রিসিপশন থেকে আমাকে কিছু বলেননি। কিন্তু যথারীতি সকাল থেকে বাবার চোখে হালকা ব্যথা করছে। আমরা ভাবলাম হয়তো চোখে আই ড্রপ দিয়েছে আর ছানি পড়েছে, ব্যথা হতে পারে। তারপরে হঠাৎ করে ব্যথাটা যখন বাড়ে, আমরা এখানে রিসিপশনে ফোন করি। রিসিপশন থেকে বলেছে, আপনাদের তো আগেই বলেছিলাম যে চোখে ছানি যে কোনো মুহূর্তে ফাটতে পারে। না, এরকম তো আমাদেরকে বলেননি, না ডাক্তারবাবু বলেছেন, না আপনারা রিসিপশন থেকে বলেছেন। তারপরে যথারীতি বললেন তারা তো নিয়ে আসেন ওনাকে। এবার নিয়ে এসছি, ধরেন 2:30-3টার দিকে নিয়ে এসছি ওনাকে। নিয়ে আসার পরে ওনারা ভেতরে নিয়ে চলে গেলেন ডাক্তারবাবুর সঙ্গে। আমরা যারা পরিবারের লোকেরা আছে, আমরা দেখা করতে পারিনি। তো ওনারা নিয়ে যাওয়ার পরে বললেন যে ওনার ছানিটা ফেটে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ডাক্তারবাবু বলছেন না বা অন্য করে, এটা ওদের স্টাফগুলো বলছে। আমি বললাম, বাবার তো দুটো চোখেই ব্যথা করছে, তাই দুটো চোখেই কি ছানি ফেটে গেছে? তো ওনাদের কাছে কোনো উত্তর ছিল না। ওনারা বলেন, ডাক্তারবাবু ওটিতে গেছেন, ওটি থেকে বেরোবেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর পাবেন। এখনও পর্যন্ত ডাক্তারবাবু, এখন রাত্রি কটা বাজে, এখনও পর্যন্ত ডাক্তারবাবু কিন্তু বলেননি যে আমার বাবার আরেকটা চোখের কন্ডিশন কী আছে। একে তো উনি ইলিগালি আমার কাছে যখন ক্যাশ টাকা নিচ্ছেন তার বিল পেমেন্ট করেননি। 2 নম্বর, এই যে ব্যক্তিটাকে ইটাহার থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, বললো যে আজকে অপারেশন তাহলে করে দেবো, সেরকম সিচুয়েশন হলে আমার বাবাকে ঘরে বসিয়ে রাখা হলো, কিন্তু শেষ মুহূর্তে বলছে ওনার অপারেশন হবে না। আজকে ইটাহার থেকে একটি পেশেন্ট এসেছিল। সেই পেশেন্টটার গতকাল এসেছিল আমার কাছে দেখাতে। তো আমি দেখে বলেছিলাম যে ছানি আছে, তো সেই ছানিটার অপারেশন করতে হবে, ছানিটা পুরু হয়ে গেছে। তো পেশেন্টের অনেকদিন আগেকার একটা রিপোর্ট পেয়েছিলাম আমি, তাতে সুগার 300-র আশেপাশে ছিল। সুগার আছে পেশেন্টটার, প্রেশার আছে পেশেন্টটার। হ্যাঁ, পেশেন্টটার নাম হচ্ছে সুকেন্দুলাল সাহা, বাড়ি ইটাহারে। তো কালকে অন্যান্য পেশেন্টদেরও একইভাবে পরীক্ষা করা হয়েছে। ছানি অপারেশনের আগে কিছু পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাগুলো সবারই করা হয়েছে। পরীক্ষাগুলো করে ওনাকে বলা হয়েছিল যে আজকে যেন সুগারের ফাস্টিন আর পিপিটা করা হয়, তার কারণ ওনার যেহেতু সুগার আছে, ফাস্টিন পিপি দুটোই করতে হবে। তো আজকে দুপুর 2টো নাগাদ, 2-2:30 নাগাদ উনি আমাকে ফোন করেন। আমি এক্সাক্ট টাইমটা বলতে পারবো না, আমার অন্যান্য পেশেন্টও ছিল, ওর মধ্যে ফোন করলো যে আমার বাবার চোখে খুব ব্যথা হচ্ছে। সাধারণভাবে যাদের পেশেন্টদের ছানি থাকে, তাদের যদি চোখে ব্যথা হয়, তাহলে আমরা ধরে নিই যে ছানিটা কোনো কারণে ফেটে গেছে। ওনাকে আমরা বুধবারে ডেট দিয়েছিলাম অপারেশন করবার জন্য, যে এর মধ্যে সুগার টেস্টটা করে নেবে। আজকে সুগার টেস্টটা যদি করে নিত,
তাহলে আমরা বুধবারে রিপোর্টটা দেখে, অবশ্যই রিপোর্টটা দেখে ওটি করব বলে মনস্থির করেছিলাম। ওরা কি এখানে এসে কেওয়াস করা শুরু করে? প্রচন্ড কেওয়াস করছিল। আমার পেশেন্ট, ভেতরের যে ওটি পেশেন্টগুলো তারা ভয় পেয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমরাই পুলিশকে ইনফর্ম করি, পুলিশ যাতে আসে। আর একটা পেশেন্ট আমার কাছেই ওটি করতে হবে এরকম ব্যাপার নয়। আমি তারপর পুলিশ আসার পর কি হলো? পুলিশ আমি যখন ওটিতে ছিলাম তখনই পুলিশ চলে এসেছিল। তার কারণ ভেতরের পেশেন্টগুলো ভয় পেয়ে যাচ্ছিল, মানে এদের চেঁচামেচিতে। তো আমি ওটির থেকে বের হওয়ার পরে ওরা যেটা বলল যে আপনি বুঝতে পারলেন না কেন ছানিটা ফেটে যাচ্ছে, এইসব চেঁচামেচি শুরু করলো। দিদি আপনার নাম? আমার নাম পূজা দত্ত, আমি উদয়পুরের বাসিন্দা। কি হয়েছে এখানে? এখানে আমি এসে শুনলাম যে একজন বয়স্ক বৃদ্ধার চোখের অপারেশন হয়েছিল, মানে তার জন্য টেস্ট এসব করেছে, কিন্তু তার ছানি ফেটে গেছে বলে এখন তাদেরকে বিলপত্র কিছুই দেওয়া হয়নি। আর আমি স্থানীয় বাসিন্দা, তার পাশেই আমার বাড়ি। আমরাও এগুলো নিয়ে অনেক দিন ধরে সাফার করছি, প্রায় 3-4 বছর হতে চললো আমরা এগুলো নিয়ে সাফার করছি। আমাদের বাড়ির পাশে বাড়ি করেছে, জায়গা না ছেড়ে বাড়ি করেছে, সেই বাড়িটাকে এখন নার্সিংহোম বানিয়ে দিয়েছে। কি করে এটা পসিবল? কমার্শিয়াল একটা কাজ করছে, কি করে এইভাবে করতে পারেন উনি? আমরা কেউ এখানে অনেক বিরোধ করেছি, সবাইকে দাবিয়ে দেওয়া হয়, পুলিশ ডাকা হয়। আমার বাড়িতে অন্তত 4 বার পুলিশ এসেছে। আমরা একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ, আমাদের বাড়িতে এতবার পুলিশ আসা মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।